তাইলে আমার বাবা 6টা আমল কইরা যদি যাইতে পারেন, মরতে পারেন, কবরে অটোমেটিক সব যাইতে থাকবে। এই জন্য 6টা আমল কইরা কবরে যাওয়া দরকার আছে না নাই? আমার জীবনের বাস্তব আরে বাবা, মিনার ময়দান 2022 সালে আমার মাকে নিয়ে যখন করোনার পরে প্রথম 2 বছর হজের অনেক দিন পরে যখন হজের অনুমতি দিল, 22 সালে আমি আমার মাকে নিয়ে হজে গিয়েছিলাম। ওই বছর মিনার ময়দানে মিনার তাঁবুতে অবস্থান করতেছিলাম। তো আমার মা ওই যে ওরা তো হিট দিয়ে খাবারটা তৈরি করে আর কি, ওই যে আপনার যেটা বিরিয়ানি বা যেটাকে আপনারা বলে থাকেন আর কি, ওই যে চাইনিজের মতো খাবারটা দেখতে কাঁচা কাঁচা লাগে, মনে হয় যেন রান্না সিদ্ধ হয় নাই ভালো করে। আসলে হিট হয়েছে ভালোই, গোস্তটা নরম হয়েছে, কিন্তু আম্মা এই খাবার দেই খাই তার রুচি তার ধরে না, আর খাইতে পারে না। একটু খাবার শূন্য হয়ে পড়লেন। হঠাৎ করে আমি আম্মাকে জিজ্ঞাসা করলাম, আম্মা আপনি কি খাবেন? মিনার ময়দান, তারও কষ্ট আমারও কষ্ট। চিন্তা করলাম কি দেওয়া যায় আমার মাকে। কয় বাবা যদি একটু খেজুর হয় এটাই যথেষ্ট হবে, আর যদি 3 ফল হইতো। আমার মা এটা চায় বসে যদি 3 ফল হইতো, কিন্তু মিনার ময়দানে আশেপাশে কোথাও কোনো দোকানপাট নাই যে আমি কিছু কিনে দিব। মক্কায় থাকলে দেওয়াটা কি ছিল, সহজ ছিল, কিন্তু মিনার ময়দান থেকে আশেপাশে কোনো দোকানদার নাই। মা তো চায় বসছে 3 খাবে। আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ এটা তো আমার মা, মায় তো বুঝবে না এখানে আসে না নাই, আল্লাহ আমি কেমনে দেব, তুমি ছাড়া দেওয়ার মালিক কেউ নাই। দিলের মধ্যে ব্যথা। আমরা মিনা থেকে যখন বের হয়ে যখন আমরা আরাফার দিকে রওনা করব, আরাফার ময়দানে রওনা করব, ওই আগের রাতেই আম্মা বললেন, আমার ভিতরে চিন্তা, মনে মনে দোয়া করি আল্লাহ ব্যবস্থা করে দাও। আমি যখন বের হইলাম হাজিদের বিশাল কাফেলা নিয়ে, সাথে আরো অন্যান্য হাজিরাও, দেখি একটা গাড়ি দূর থেকে থাইমাকা ইয়া হাজি তাল তাল ডাকতেস, ইয়া হাজি তাল তাল ডাকতেস। তো কেন যেন এই আওয়াজটা সর্বপ্রথম আমার কানে আসছে। তা আমি একটু আগায় গেলাম, আমি বুঝতে পারিনি, কৌতূহল। আমি ভাবছি কি এরা মনে হয় কিছু চিনে না, হয়তো আমাদের কাছ থেকে লোকেশন নেবে বা একটু সেটা জিজ্ঞাসা করবে, কিন্তু ওনারা তো মক্কার মানুষ, মরুভূমির মানুষ। আরবিতে ডাকতেছে ইয়া হাজি তাল, হাজি এদিকে আসো। কাছে গেলাম, এই বড় বড় পোটলা, একটা আমাকে দিছে, পাশে আমার মাও ছিল, আমার মার হাত ধরা, আরেকটা আমার আম্মারে দিছে, আরো কয়েকজন হাজিরা গেল, সবার প্যাকেট দিতেছে। আমি চিন্তা করলাম এটার মধ্যে আবার কি খাবার। কসম আল্লাহ, কিছুক্ষণ পরে যখন আমরা এক জায়গায় রেস্টে বসলাম, প্যাকেটটা খুলে দেখি ওই প্যাকেটটার মধ্যে অন্তত 1 কেজি খেজুর হবে আর 1 কেজি 3 ফল হবে, পানিও আছে, জুসও আছে, সব আছে। সেজদায় পড়ে গেলাম আল্লাহর কাছে, মারে বুঝাইতে দিলাম না। আল্লাহ ডাক দিয়া বললাম, আল্লাহ গো তোমার ওয়াদা মিথ্যা না, পবিত্র জায়গার দোয়া যে কবুল হয়, তুমি তো বলেছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চা, আমি আল্লাহর সাথে সাথে দিয়া দিব। আমি নিজের চোখে দেখেছি আল্লাহর সাথে সাথে দিছে। বলেন তো দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, দেওয়ার মালিক কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে কান, আল্লাহ আছে না নাই? এ আমার বাজান, মান হাবারা বিরান, যে মানুষের কল্যাণের জন্য পানির ব্যবস্থা করে দেয়, পানির ব্যবস্থা করে দিয়ে আপনি মরে গেছেন, আপনার ইন্তেকালের পরে যদি আপনার এই কল থেকে একটু পানি কেউ পান করে, অথবা কেউ একটু পানি দিয়া মুখ হাত ধোয়, কসম আল্লাহর, এই যে লোকটা ওযু বানায় অথবা একটু পানি পান করে, এই পানি পান করার দ্বারা সে যেই পরিমাণ নেকি কামাই করলো, এর দ্বারা সে যতটুকু খুশি হইল, আরশের মালিক খুশি হইয়া এই নেকিটা আপনার আমল নামায় আপনার কবরে আল্লাহ পৌঁছায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটা করবেন। আর আমাদের দেশের অবস্থা কি জানেন? যদিও দিয়ে একটা কল টল থাকে, শিকল দিয়া তালা মেরে রাখে, শিকল দিয়া তালা মেরে রাখে, জানে কেউ পানি নিতে না পারে। না বাবা না, নেয়া যাক পানি, নেয়া যাক পানি, দিয়া দিবা, ফিরি দিবা। পানি তোমার বানানো না, পানি তোমার বাবার না, পানি তোমার মায়ের না। পানি তাও কি পানি, ঠান্ডা পানির ব্যবস্থা করে দিস। কবরে যাবেন, কবরে যাওয়ার আগে মানুষের জন্য পানি ফ্রি করে দিয়ে যান। আপনি দিবেন পানি, আমার আল্লাহ দিবে আপনাকে রহমত আবে জমজম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমার আল্লাহ শুধু হাউজে কাউসার দিবে না, আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে, নবীর হাতে হাত ধরাবে, নবীর সাথেই খোদার জান্নাতের মেহমান বানাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জন্য পানি নিয়া কখনো কারোর সাথে কি করবেন না, প্রতিবন্ধক হয়ে দাঁড়াবেন না। পানি নিতে চাই, নাও ভাই নাও, পারলে একটা মগ
পারলে একটা কিছু ওখানে সুতাটা বেঁধে দেন যে মানুষ যেন এক গ্লাস পানি পান করতে পারে। আপনার জীবন ধন্য হবে আপনার পানি থেকে যদি কেউ এক গ্লাস পানি পান করে। আর যদি গরিব মানুষ হয়, দেখবেন আমাদের গ্রামের মধ্যে গরিব মানুষরা মেয়ের বিয়েতে তার মেয়ে দেখতে আসছে, ঘরে গ্লাস নাই, কাপ নাই, একটা বিছনার চাদর নাই, গরিব মানুষ ভাড়া থাকে, মেয়ে দেখতে আসছে। এই বেচারি কেনার মতো সামর্থ্য নাই। পাশের ফ্ল্যাটের বা পাশের বাড়িতে সব আসে, সুকেশ ভরা, যায় বলছে ভাবি সাহেব আমার মেয়েটা দেখার জন্য আজকে একটা ছেলে আসার কথা, ভাবি 4টা পিরিচ দিয়েন, আর 2টা গ্লাস আর 2টা কাঁচের প্লেট যদি দিতেন, আমি মেহমানদেরকে একটু মেহমানদারি করাইতাম। এটার জন্য তার ডেকোরেটরের কাছে যাওয়াও কিনা সম্ভব না। দেখবেন কিছু কিছু বখিল কাঞ্জুস এরা কি কয়, মাইয়াই যে চাবি কই থুলো চাবি দি পাইতাছি না। কথা বল না কে? মাইয়াই যে চাবিটা কই রাখলো সুকেশের চাবি তো পাইতাছি না। সারা বছর এই সুকেশের এই গ্লাস পিরিচ কোনো কাজে লাগায় না, শুধু সাজায় রাখছে। গরিব মানুষ চাইছে তার উপকারের জন্য দেয় না। এমন কাঞ্জুস আর বখিল আমাদের সমাজ আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? মানুষের উপকার করতে পারেন না। মানুষের উপকার করবেন, পর উপকার কত দামি। এই মানুষটা যদি উপকৃত হয়, আল্লাহর রাসূল কয় ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে এই সমস্ত মানুষকে সহযোগিতা করবেন তো সবাই ইনশাআল্লাহ। গরিব মানুষ, ঘরে নুন নাই, ভাবি যদি একটু নুন দিতেন, আরও তো কিনতে পারে না। কয় এই যে তুমি একটু হাওলাত দিলা, তুমি একটু সহযোগিতা করলা, ওই লবণটা দান করলে যেই পরিমাণ সওয়াব পাইতা, এই কাচের গ্লাস আর বাটি আর কাপ দিলে দান করলে যেই সওয়াব পাইতা, তারা শুধু একদিনের ব্যবহার করতে দিলে আমার আল্লাহ তোমার আমল নামায় দান করার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। নেকি খুঁজে পায় না, কোথায় গিয়ে নেকি করবে। এটা হলো 2 নাম্বার, মান হাপারা বিরান। 3 নাম্বার, যেই কাজ করে গেলে কবরেও সওয়াব যাইতে থাকে। মইরা যাবেন, পারিশ্রমিক কবরে যাইতে থাকবে, সওয়াব অটোমেটিক যাবে। কোনো ইসালে সওয়াব করা লাগবে না, বলা লাগবে না আল্লাহ এই সওয়াবটা তার কবরে পৌঁছায় দাও, এই কথা বলা লাগবে না। আপনি খালি এই কাজটা কইরা যাবেন, অটোমেটিক আপনার কবরে সওয়াব যাবে। আল্লাহর নবী কয় 3 নম্বর হলো মান করাসা সাজারতান, যেই ব্যক্তি একটা গাছ লাগায় তারপরে ইন্তেকাল করে। রাস্তার পাশে একটা গাছ লাগায়া দিছেন, মানুষ যেন ছায়া নেয়, এর ফলমূল যেন পশু পাখিরা খায়। আমি খাইতে চাই না, রাস্তার পশু পাখিরা, মানুষ পথিকেরা, মুসাফিরেরা যেন ফলমূল খাইতে পারে, মানুষ যেন ছায়া গ্রহণ করতে পারে। নিয়ত আপনারা ভালো, এই জন্য একটা গাছ লাগাইছেন। আবার যদি গাছ এই জন্য লাগান যে প্রতিবেশীর উঠানে যেন ছায়া পড়ে, প্রতিবেশী যেন ধান শুকা দিতে না পারে, ওর বাড়িতে আমি গাছের ডাল দিয়া দিব, তাহলে এই গাছ লাগাইলে কবরের মধ্যে গজব যাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। মানুষের কল্যাণের জন্য যদি কেউ একটা ভালো ছায়াদার ফলদার গাছ লাগায়া যায়, অথবা পশু পাখির খাবারের জন্য একটা বৃক্ষরোপণ করে যায়, এর সব আল্লাহ তাআলা অটোমেটিক তার কবরে দিয়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ দিবে কি দিবে না? এটা 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহর নবী বলে ওয়ামান বানা মসজিদান, কেউ যদি একটা মসজিদ বানায় কবরে যায়, কি বানায় জোরে কোন? মসজিদ বানায় তারপরে কবরে চলে গেছে। মসজিদের জন্য জায়গা দিছে, মসজিদ বানায়া দিছে, ইটা দিছে, মসজিদের টাইলস দিয়ে দিছে, মসজিদ বানায়া দিছে, একটা ঈদগাহ বানায়া দিছে, একটা কবরস্থান বানায়া দিছে, একটা মাহফিলের জন্য জায়গা দিয়া দিছে, এরপরে কবরে চলে গেছে। বলা লাগবে না আল্লাহর সওয়াব তার কবরে পৌঁছাও, বলা সারা অটোমেটিক যত নেক আমল হবে এই মসজিদের ভিতরে, এর একটা অংশ আল্লাহ তাআলা ওই জমিদাতা, ওই মসজিদ দাতা, ঘর দাতার কবরে আল্লাহ অটোমেটিক পৌঁছায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন আল্লাহ পৌঁছাবে কিনা? আর যদি মরার আগে ক্লাবের মধ্যে একটা টিভি দিয়া তারপরে মরেন, কয় যা তোরা যুবকরা আমার লগে চলিস, তখন ক্লাবে একটা টিভি কিনা দিমনে। এমন পিসাব তো আমার এলাকায় নাই, আমাকে মিরপুরে আছে, আপনাকে এলাকায় নাই। যা একটা টিভি দেখিস, তোরা টিভি দিয়া দিলাম, তোকে কয়জন রে যা। কবরের মধ্যে কি যাবে? কথা কয় না, হ্যাঁ নেকি যাবে। আপনারা সংশয়ের মধ্যে পড়ে গেছেন। কসম আল্লাহর, কসম আল্লাহর,
এ আমার বাবা, কেউ টাকা দিয়া সিগারেট কিনে খায়, কেউ টাকা দিয়া নাইট ক্লাবে যায়, কেউ টাকা দিয়া ডিশের লাইনের বিল দেয়, আবার কেউ টাকা দিয়া টুপি কিনে মেসওয়াক কিনে যায় নামাজ কিনে, কেউ টাকা দিয়া কোরআন কিনে হাদিস কিনে। কারে দিতেছেন কোন জায়গায় দিয়ে আপনি নেকি কামাই করতে চান? জায়গা চিনলেন না, কবর গেলে চিনতে সময় লাগবে না, কথা ঠিক কিনা? আমার বাবা বেজার হয়েন না, রাগ করেন না। মামবানা মসজিদান, যে মসজিদ বানায় মরা যায় ওই মানুষটার কবর অটোমেটিক সওয়াব যাইতে থাকে। এই জন্য আল্লাহর নবী কয় মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ বানায় আমার আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য আপনি বুঝেন, একটা এতিমখানা বানায় কবরে যায়েন, একটা মসজিদ বানায় কবরে যায়েন। আপনি কবরে যাওয়ার পরে অটোমেটিক আপনার কবরে সওয়াব যাইতে থাকবে, আপনার কবরে নেকি যাইতে থাকবে, এই কাজের মায়না যাইতেই থাকবে। কেউ বলুক আর না বলুক, কেউ চাক আর না চাক, কেউ দোয়া করুক আর না করুক, অটোমেটিক আপনার কবরে সওয়াব যাইতে থাকবে। এই জন্য সিদ্ধান্ত আপনার রে বাবা, ঘরটারে তুমি কি বানাইবা? কোরআন তেলাওয়াতের ঘর বানাইবা নাকি নাচ গানের ঘর বানাইবা? ঘরটারে তুমি গান বাজনার জন্য তৈরি করবা না কোরআনের জন্য তৈরি করবা? এবার সিদ্ধান্ত তোমার। তোমার ঘরে যদি গুনাহ হয়, তোমার টাকা দিয়া ঘর বানানো, তোমার টাকায় সোফা কিনা, এই সোফায় বৈশা যদি কেউ ছায়া ছবি দেখে, তুমি বাবার কবরে কিন্তু অটোমেটিক গুনাহ যাইতে থাকবে। আর তোমার খাটে বৈশা যদি কেউ কোরআন পড়ে, এই কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার কবরে যাবে। ঠিক বললাম না বেঠিক বললাম? সিদ্ধান্ত আপনার। আজকে কবরবাসীদের উদ্দেশ্যে এই মাহফিল, তারা কি পায় আপনি জানেন? আপনি ভালো কাজ করলে আপনার বাবা ভালো কাজের ফল পায়, আপনি খারাপ করলে আপনার বাবা খারাপ কাজের ফল পায়। আপনি যেদিন কবরে চলে যাবেন, আপনার ছেলে ভালো করলে ভালো কাজের ফল আপনি পাবেন, আপনার মেয়েটা খারাপ করলে খারাপ কাজের ফলও আপনাকে ভোগ করতে হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এ আমার বাবা, এই জন্য মসজিদ বানায় কবরে যান। 5 নম্বর, আল্লাহর নবী বলে যেই কাজটা করে গেলে কবরে সওয়াব যাইতে থাকে, আল্লাহর নবী বলে মান তারাকাল মাসহাফা, যেই ব্যক্তি মাসহাফ রাইখা গেল। মাসহাফ বোঝেননি? সহিফা মানে কিতাব। এক জায়গায় কিছু কিতাব কিনা দিলেন, এক জায়গায় কিছু কোরআন কিনা দিলেন, আপনি কবরে চলে গেলেন। এই কোরআন যারা পাঠ করবে, এই কিতাব যারা পড়বে, যারা মুহাদ্দিস হবে, মুফতি হবে, হুজুরের মাঝে মাঝে বলেন হুজুর এই মেসওয়াকটা আপনার হাদিয়া দিলাম। মেসওয়াক নিয়ে কি হুজুরের ছবি দেখতে যাবে নাকি? মেসওয়াক বিক্রি করে কি হুজুর বড় লোক হয়ে যাবে নাকি? হুজুর টুপিটা আপনারে দিলাম, নেন হুজুর, এটা আপনার গিফট। এই রুমালটা আপনারে দিলাম হুজুর, এই জুব্বাটা আপনারে দিলাম। হুজুর কি জুব্বা গায়ে দিয়া পতিতালয়ে যাবে নাকি? এই হুজুরে যতবার নামাজ পড়বে, যতবার মেসওয়াক করবে, যতবার কোরআন পড়বে, এর সওয়াব আমার আল্লাহ অটোমেটিক আপনার কবরে পৌঁছাইতে থাকবে। সিদ্ধান্ত আপনার। আপনি আপনার কবরকে জান্নাতের বাগান বানাবেন না জাহান্নামের গর্ত বানাবেন। এই জন্য আল্লাহ নবী কয় আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জান্নাতের টুকরা থেকে একটা টুকরা, অথবা জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। আল্লাহ গো, আমাদের সকলের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করো। জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা, 6 নম্বরটা বইলা বিদায়। 6 নম্বর আল্লাহর নবী কয় মান তারাকা ওয়ালাদান সলিহা, যেই ব্যক্তি একটা নেককার সন্তান রাইখা মারা যায়, এই নেককার সন্তান যতটা নেক আমল করবে পিতামাতার কবরে যাবে। বদ আমল করলেও পিতামাতার কবরে যায়, নেক আমল করলেও পিতামাতার কবরে যায়। এই জন্য বাবা সিদ্ধান্ত আপনার। আপনি নেককার সন্তান রাখবেন নাকি বদকার সন্তান রাখবেন? আপনার সন্তান যত ভালো হবে, আপনার সন্তান যত নেককার হবে, আপনার কবরে তত বেশি ভালো সওয়াব পাঠায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। হযরতে ঈসা পয়গম্বর, তিনি তো মুর্দাকে জিন্দা করতে পারতেন। ঈসা নবীকে আল্লাহ যতগুলো মুজিজা দিয়েছিলেন, ওই মুজিজাগুলোর মধ্য থেকে একটা মুজিজা ছিল মুর্দাকে কি করা? জিন্দা করা। শুধু কবরের পাশে দাঁড়ায় মুসা পয়গম্বর শুধুমাত্র বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। এই কথা বলতে দেরি, কবরের মুর্দা অমনি আল্লাহর নাম নিয়ে দাঁড়াইতে দেরি হয় না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।
বলেন তো মুর্দাকে জিন্দা করার ক্ষমতা কার? কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। তাইলে আমার যে আলেম ভাই কোরআন শিখায়া যায়, যে আলেম হাদিস শিখায়া যায়, যে আলেম নামাজ শিখায়া যায়, যে আলেম তাহাজ্জুদ শিখায়া যায়, যে আলেম পর্দা করা শেখায়া যায়, যে আলেম আপনারা জাহান্নামের পথ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়, যে ইমাম সাহেব আপনারা সব সময় ভালো কথা বলে, কসম আল্লাহর, বলেন তো ইমামের মৃত্যুর পরে মুসল্লিরা এবং তার ছাত্ররা যত ভালো কাজ করবে এর একটা অংশ আল্লাহ তাআলা তার কবরের মধ্যে অটোমেটিক পৌঁছায়া দিবে। কথা ঠিক কিনা? আল্লাহ পারে কিনা? এই জন্য আমার বাবা আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির। আলেমরা কিন্তু দিনার দিরহামের ওয়ারিস না। এ দুনিয়ার যুবক ভাই, তুমি টাকা পাইছো মানে আলেমের মিরাজ পাও নাই, আমার নবীর মিরাজ পাও নাই। নবীরা কাউরে সম্পদের মিরাজ দেয়া যায় নাই, নবীরা এলেমের মিরাজ দেয়া গেছে। আলেমরা এলেমের মিরাজ পাইছে, তোমরা পাইছো কারুনের মিরাজ, হামানের মিরাজ। কারণ কারুন ছিল সম্পদওয়ালা, ফেরাউন ছিল ক্ষমতাওয়ালা। আমার এই জমিনে কেউ পাইছে ফেরাউনের মিরাজ, কেউ পাইছে হামানের মিরাজ, কেউ পাইছে সাদ্দাদের মিরাজ, কেউ পাইছে আবু জাহেলের মিরাজ, আর কেউ পাইছে উতবা সাইবাদের মিরাজ। আর আলেম ওলামারা পাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিরাজ, এলেমের মিরাজ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক কিনা জোরে কর। আলেম ওলামারা আমাদের মাথার তাজ, এরা সবসময় মানুষকে ভালো কথা শিখায়, ভালো কাজ শিখায়, ভালো আমল শিখায়। এরা সাদকায়ে জারিয়ার রাস্তা দেখায়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য আলেমদের সাথে চোখ রাঙায়েন না ভাই, জীবন বরবাদ হয়ে যাবে। আলেম আপনার মসজিদে চাকরি করে না, অনেকে কয় আমাকে মসজিদে হুজুর চাকরি করে। কথায় কথায় আলেম ওলামাদেরকে ধমক মারে, আসে না নাই? আর যদি হুজুর খালি মোটামুটি হক কথা কইতে পারবে, এই হুজুরটা আগে ভালো আসছিল, ইদানিং ব্যবসা ভালো না, এরা রাখা যাবে না, ঠিক কিনা? আর যদি খালি তাদের বিরুদ্ধে কথা কয়, সুদের বিরুদ্ধে বয়ান দিলে, ঘুষের বিরুদ্ধে বয়ান দিলে কয় হুজুর চলবো না, এই হুজুর কি দিয়া দাও, বাদ দিয়া দাও। কেন? হুজুর সুদের বিরুদ্ধে কথা কইছে। এক জায়গায় এক সেক্রেটারি সাহেব সুদ খায়, তো ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করছে মসজিদে। দুপুরবেলা ইমাম সাহেবের ঘরে খানা খাইতে গেছে, জুমার নামাজ টামাজ পড়া বয়ান ঠয়ান দিয়া, ইমাম সাহেবের সেক্রেটারির ভিতরে রাগ। ইমাম সাহেব, আমি যে সুদ খাই এটা কি মসজিদেও বলা লাগবে? বুঝছি আপনারা সভাপতি সাহেব শিখাইয়া দিছে, তাই না? এই ঠিক আছে, মাসটা শেষ হোক, বেতনটা নিয়েন। কন এই ইমামের কলিজায় পানি আছে, এই বেচারার কলিজায় পানি আছে? যদি এই কথা শোনায় তাই তো চিন্তা করছে আমার চাকরি তো শেষ, আজও গেছে কালো গেছে। বেচারা চিন্তা করলো এখানে চাকরি করার মতো ব্যবস্থা নাই, কজ দিছে ভাই আমার বাড়িতে তো সমস্যা আছে, আমি আর পারতাছি না। কারণ ওইটাও তো কইয়া যাওয়ার মতো সুযোগ নাই, কারণ গাট্টি সুদ্ধা রেখে দিব। আমার বাড়িতে পারিবারিক সমস্যা, আমি একটু যাচ্ছি। গেছে আরেক জায়গায়, ওখানে যায় ইমাম সাহেব চাকরি নিছে, এশারের নামাজের মধ্যে পড়াইতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন
আলা সিরাতিম মুস্তাকিম। ওই মসজিদের আবার সভাপতি সাহেবের নাম ছিল ইয়াসিন। সভাপতি সাহেবের নাম কি? ইয়াসিন। এখন সহসভাপতির ঘরে গেছে খানা খাইতে। এখন সহসভাপতি কয়, ইমাম সাহেব এই পাম দিয়া দিয়া চাকরি করা শিখছেন কয়দিন ধরে? কয় পাম দিলাম মানে? কয় সভাপতি সাহেবের নাম ইয়াসিন, এটা কি নামাজও কোন লাগবো? হ্যাঁ, আর হ্যার নাম কইছেন ভালো কথা, আমার নাম তো একবারও কইতারলেন না। হ্যার নামও কোন, হ্যার বাপের নামও কোন। হ্যার বাপের নাম হাকিম। বাপের নাম কি? ওয়াল কোরআনিল হাকিম। বাপের নাম কইছেন। ওর দাদার নাম ছিল মুরসালিন, ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। বাপের নামও কইছেন, দাদার নামও কইছেন, সব কোয়া শুরু করছেন। আমার নাম তো একবারও কইতারলেন না। ঠিক আছে, চাকরিটা করেন, দেখি কেমনে করেন। একজনের লিগা দোয়া করছে, দেখবেন কমিটির আরেকজন বেজার হয়ে গেছে। আমি ঠিক বললাম না ঠিক বললাম? যে খালি ইমাম সাহেব দিয়ে এর লিগাই দোয়া করে সব। এ আমার বাবা, বেজার হয়েন না, রাগ কইরেন না। আলেম ওলামা কত দামি, আলেম ওলামা কত সম্মানী, এটা আপনারা জানবেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, ওনার যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুনুর রশিদের যুগের একজন বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা, বিশাল বড় মাদ্রাসা। বাদশা হারুনুর রশিদের যুগে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাজার হাজার ছাত্র, যিনি ইমাম বুখারীরও ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। ওনার ছাত্রকে যখন ছুটি দিত, হই হুল্লার কইরা এলাকা দিয়া চলাফেরা করত। বাদশা হারুনুর রশিদের বাসভবন ছিল মাদ্রাসার পাশেই। তো ছাত্ররা যখন হই হুল্লার করে আওয়াজ কইরা যায়, তাদের একটু কি হয়, ডিস্টার্ব হয়, আওয়াজ হয়। তার বেগম ছিল জুবাইদা, একদিন ঘুমায়া রইছে, শরীর ভালো না। ওই সময় ছাত্ররা হই হুল্লার করে যায়, ঘুম ভেঙে গেছে। কিরে, এই বেহাঙ্গাগুলো কার এইভাবে আওয়াজ করে, আমার ঘুম ডিস্টার্ব করে? উজির আইসা কয়, ম্যাডাম, আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্র এটি। সুবহানাল্লাহ, যেরকম সবাই আজকে আসুক, বাদশা আজকে আসুক, দেখি ওরা এখানে কেমনে থাকে, কেমনে চলে রাস্তা দিয়া। বাদশা হারুনুর রশিদ বড় আল্লাহওয়ালা বাদশা হারুন যখন রাজদরবারে আসলেন, ম্যাডাম ডাক দিয়া কয়, বাদশা এত বড় দুঃসাহস, আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার এতিম বাচ্চারা রাস্তা দিয়া হই হুল্লার করে হাইটা যাবে? ছোট ছোট বাচ্চারা, আরে বুঝে না। এই যে 8 বছর 9 বছরের বাচ্চা, হেফজখানার বাচ্চা, এতিম বাচ্চাগুলো হই হুল্লার করে একটু আওয়াজ করে। আপনার ঘরে 4 জন সামলাইতে পারেন না, একটা মাদ্রাসায় 2000 3000 5000 ওস্তাদরা কেমনে সামলাবে? কথা ঠিক না বেঠিক? জোরে কয়, স্বামী এইগুলো যেন এই রাস্তা দিয়ে, এই রাস্তা বন্ধ করে দাও। আর বিকল্প রাস্তা দিয়ে ঘুরা যাবে, ওই খাল পার হয়ে ওই দিক দিয়ে ঘুরে আসবে, এদিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বাচ্চা হারুন ডাক দিয়া বলে, বিবি, ও বিবি, কি বললা তুমি? আমারে বললা, বাচ্চা হারুন রে বললা আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্রদের বিরুদ্ধে আইন করতে। বিবি গো, তুমি তো জানো না, আমার জীবন থাকতে আমি কোনোদিন বাদশা হারুনুর রশিদ, আমি কোনোদিন আব্দুল্লাহ ইবনে মুবারক এবং তার ছাত্রদের বিরুদ্ধে কোনো আইন করতে পারবো না। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ কি কয়, আমি পারবো না এই হুজুরদের বিরুদ্ধে কোনো কথা। তাহলে তোমার পাওয়ার বেশি না, তোমার হুজুরের পাওয়ার বেশি? কয়, বিবি ভাবছিলাম তুমি বুঝি একটু জ্ঞানী, এখন দিয়ে আরো বলত। কাল লাগে তুমি কারে মিলাইলা? কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় আমি বাদশা হারুন? ও বিবি, কার সাথে কারে তুলনা করলা? বিবি রে, তুমি তো জানো না, আমি তো পাইছি কারুনের মিরাস, হামানের মিরাস, সাদ্দাদের মিরাস, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের মিরাস। আর আব্দুল্লাহ ইবনে মুবারক সাদ্দাদের মিরাস পায় নাই, কারুনের মিরাস পায় নাই, হামানের পায় নাই, আবু জেহেল, আবু লাহাবেরটা পায় নাই। আর আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিরাস। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিবি, তুমি কার বিরুদ্ধে আইন করতে কও? কার বিরুদ্ধে? আমার লড়তে বলো। কসম আল্লাহর, ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস, আপনাদের বিশ্বাস হয়নি? হয় না? নবী থাকলে এই চেয়ারে বয়ান করতে কোনো সন্দেহ আসেনি। এই যুগটা যদি নবীর যুগ হইতো, নবীরে যদি দাওয়াত দিতেন, নবী এই চেয়ারে বসতো। এই যে আপনারা আলহাজ আমানুল্লাহ ভাইরা দাওয়াত করছেন, উনি যদি না এসে তার প্রতিনিধি পাঠাইতো, উনি যেই চেয়ারটা পাইতো, ওনার প্রতিনিধিও কি পাবে? একই চেয়ার পাবে। ঠিক না বে ঠিক? পাবে না?
তাহলে নবী নাই, নবীর প্রতিনিধি ওলামায়ে কেরাম। ছোট হইতে পারে, গরিব হইতে পারে, তোমার মসজিদে 10,000 টাকার বেতনে চাকরি করতে পারে, কিন্তু তারা কার ওয়ারিস? নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। নবীদের যেই সম্মান উলামায়ে কেরামেরও একই সম্মান। নবী থাকলে নবীর হুকুম করতে পারতা না, আলেমরে হুকুম দাও। নবী থাকলে নবীরে ধমক দিতে পারতা না, আমল বরবাদ হয়ে যাইতো, ইমান চলে যাইতো। কসম আল্লাহর, মান সাব্বা আলিমান ফাকাদ কাফার। এই জন্য ফিকহের কিতাবে লেখে যে আলেমরে গালি দেয় সে কুফরি করে ফেলায়, তার ইমান চলে যায়। কথা ঠিক না ব্যাঠিক যারা কা? আলেমরা মাথার তাস। পারলে আলেমের জুতা সোজা কইরো, পারলে আলেমের জুতা সোজা কইরো। আমার মিরপুরের ঘটনা, বাড়িওয়ালা 3টা বাড়ির মালিক নিয়া আমার জুতা হাতে নিয়ে বের হয়। কি ও ভাই, হাজী সাহেবরা কি করেন, আমার জুতা আপনি বহন করেন কেন? কয় হুজুর, জীবনে কিচ্ছু করতে পারলাম না, কিয়ামতে তো একদিন বলতে পারবো আল্লাহ একজন আলেমের জুতা হাতে নিয়ে হাঁটছিলাম। রোজা দিয়াও তো জান্নাত পাওয়ার আশা নাই, কারণ রোজা তো একটা সময় রাখি নাই। কি কন, বালে ঘর পর থেকে রোজা রাখছেন নি? তাহলে রোজা দিয়া জান্নাতে যাইতে পারবেন নি? কয় নামাজ দিয়া জান্নাতে যাবার, নামাজ কয় বছর থেকে নামাজ ধরছেন? হজ দিয়া জান্নাতে যাবেন, হালাল টাকা দিয়া হজ করছেন না হারাম টাকা? জানা নাই কি দিয়া জান্নাতে যাবেন? এই জন্য আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা তালাশ করো। ওই হাজী সাহেব কাঁদে আর ডাক দেখ, ওস্তাদ জুতাটা বহন করি, শুধু হাতের মধ্যে, মন চায় মাথার মধ্যে নেই। নবী থাকলে নবীর জুতাটাই বহন করত। নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার উপাধি হলো সাহিবুন আলাইন। নবীর জুতা বহনকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সব সময় নবীজির জুতা বহন করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের কত দাম, তাকে সাহিবুল বিসাদা বলা হয়। নবীর বিছানা বহন করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী কোথাও গেলে বিছানাটা বিছায়া দিতেন, নবীর জুতাটা বহন করে সাথে সাথে রাখতেন। কোন নেতার জুতা টানো, কোন ধনীর শিল্পপতির জুতা টানো, একজন আলেমের জুতা সোজা করে দেখো, আল্লাহ অন্তরটারে সোজা করে দিবে, অহংকার দূর করে দিবে। আমার আল্লাহ তোমার জান্নাতের রাস্তাটা দেখায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।